বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে বাদ দিয়ে এশিয়া কাপের দল ঘোষণা করেছে পাকিস্তান। 17 সদস্যের এই দলের অধিনায়ক সালমান আগা। এশিয়া কাপের আগে এই দলটি আমিরাতে ত্রিদেশীয় সিরিজে খেলবে। 9 সেপ্টেম্বর থেকে আমিরাতের দুবাই ও আবুধাবিতে শুরু হবে এশিয়া কাপ টি20। 8 জাতির এই টুর্নামেন্টের ফাইনাল হবে 28 সেপ্টেম্বর। এশিয়া কাপের প্রস্তুতির লক্ষ্যে আফগানিস্তান ও আমিরাতকে নিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবে পাকিস্তান। এই আসরটি 29 আগস্ট শুরু হয়ে ফাইনাল হবে 7 সেপ্টেম্বর। টি20 ফরম্যাটে পাকিস্তান শেষ 3টি সিরিজই খেলেছে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে ছাড়াই। এমনকি শাহিন শাহ আফ্রিদিকে রাখা হয়নি এই 3 সিরিজে। তাতেই পরিষ্কার হয়ে যায় পাকিস্তানের হয়ে বাবর ও রিজওয়ানের টি20 ক্যারিয়ার শেষ পর্যায়ে। পাকিস্তানের সাদা বলের হেড কোচ মাইক হাসানও নিশ্চিত করেছেন, গত টি20 বিশ্বকাপের পর থেকেই বাবর ও রিজওয়ানের ফর্ম পড়তির দিকে। তাই তাদের দলে ফিরতে হলে স্ট্রাইক রেট এবং স্পিনের বিপক্ষে দক্ষতা বাড়াতে হবে। তবে শাহিন আফ্রিদি এখনও দলের প্রধান স্ট্রাইক পেসার, তাই তাকে টি20 দলে ফিরে আনা হয়েছে। এশিয়া কাপ দলে অভিজ্ঞ ফখর জামান, হারিস রৌফ, সাইম আইয়ুব, খুশদিল শাহ, হুসেন তালাতকে রাখা হয়েছে। এছাড়া মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, উইকেট কিপার মোহাম্মদ হারিস, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, হাসান আলী, হাসান নওয়াজ, সাহিবজাদা ফারহান, সালমান মির্জা ও সুফিয়ান মুকিম সুযোগ পেয়েছেন। বাংলাদেশ সফরে সর্বোচ্চ 7 উইকেট নেয় সালমান মির্জার উপর আস্থা রেখেছেন নির্বাচকরা।